এটা কোনো পলিটিক্যাল ছবি নয়, কোনো পার্টিকে তোলা হয়নি বা নামানো হয়নি। আমি নিশ্চয়ই চাইবো না কারোর বেডরুমে সিসিটিভি থাক, কিন্তু করিডোরে থাকাটা জরুরি। উনি যদি ওরকম মুভি বানায় তো সবাই বলবে যে বিধায়ক বলে বানিয়েছে, সেই আমাদের নামটা দর্শক ভাগ হয়ে যাবে। নরেন্দ্র মোদী আমার পিএম, মমতা বন্দ্যোপাধ্যায় আমার সিএম, এইটুকু আমি বুঝি, বাকিটা বুঝি না। একটা পার্টিকুলার কোনো ইস্যু যেটা তোমাদের মনে হয় এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে সেটা নিয়ে হোক কলরব বা কলরব হওয়া উচিত। আমাদের এখানে একমাত্র অপুদাই আছেন স্যার, আরেকজন আছে সেন স্যার। আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই ছোট্ট, তার মধ্যেই যদি আমরা একে অপরকে কাজ না করতে দিই, মানে ব্যান করে দেওয়া, সেইটা নিয়ে আমি চাই যে একটু কলরব হোক। থ্যাংক ইউ রাজদা, শুভশ্রীদিকে যে আমাদের মতো ডাউন মার্কেট আর্টিস্টদেরকে কাস্ট করার জন্য। ডিরেক্টর, প্রডিউসার এবং জুনিয়র আর্টিস্টদের সাথে একটা মানে প্রায় চাকর মালিক সম্পর্ক। এ ছটা মুখের বাইরে বেরোতে চান না, তো একটু বেরোলে ইন্ডাস্ট্রিটা বড় হবে বলে আমার ধারণা। আমরা অভিনয় ছাড়া কিচ্ছু পারি না। আমি রিলস বানাতে পারি না, আমার ফলোয়ার্স বানানোর কোনো ইচ্ছে নেই, আমি শুধুই অভিনয় করতে এসেছি। তুমি না হিরোইন ম্যাটেরিয়াল নও। তারপর এই যে একটা ব্যাপার আছে না, হিরোইন ম্যাটেরিয়াল, হিরো ম্যাটেরিয়াল, তোমাকে দেখতে ভালো হতে হবে, তোমার একটা পারফেক্ট ফিগার। হ্যাঁ, এটা আসলে কিছু কিছু ব্যক্তিগত স্বার্থের কোথাও গিয়ে ইগোতে লাগে। এই ইগোটিগোগুলো সরিয়ে যদি একটা ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে চলে, তাহলে ইন্ডাস্ট্রি ভালো হবে। 23শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর নতুন ছবি হোক কলরব। আর আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু প্যান করে দেখাতে যে কারা এই হোক কলরবে সামিল। তারা সবাই রয়েছেন আজকে আমার সঙ্গে। আমি প্রথমেই যার কাছে যাব তিনি হলেন শাশ্বত চট্টোপাধ্যায়। অপুদা, কি নিয়ে কলরব হচ্ছে বলো? র্যাগিং নিয়ে। মানে র্যাগিংয়ের বিরুদ্ধে, তাই তো? হ্যাঁ, পুরো ছবিটাই র্যাগিংয়ের বিরুদ্ধে। এটা কোনো পলিটিক্যাল ছবি নয়, কোনো পার্টিকে তোলা হয়নি বা নামানো হয়নি। পুরোপুরি র্যাগিং ব্যাপারটাকে অ্যাড্রেস করা হয়েছে। একদম। আর তুমি তো এখানে আবার পুলিশ অফিসার, এবং তোমাকে আমরা মানে তোমাকে আর রাজদাকে পাশাপাশি দেখলে আমার মাথায় অনিমেষ দত্ত করে। হ্যাঁ, এটা অনিমেষ দত্তর থেকে আলাদা, অনিমেষ দত্তর থেকে আলাদা। এর একটা মানবিক দিকও আছে। ছাত্রদের কখনো ক্রিমিনাল ভাবে না, ছাত্র ইজ ছাত্র, তাদেরকে সেইভাবেই ট্রিট করে। আর সব বলে দিলে কি দেখবেন আপনারা? আর আমি বেশি কথা বলবো না, এখানে যারা সব রয়েছে এক একটি ধানি লঙ্কা, ওদের কাছে তো আমি যাবই, তার পাশে তোমার সাকরেত রয়েছে এখানে। হ্যাঁ, জামাই বরণ করে নাও একটু। জামাই বরণের একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে রোহানের একটা জামাই বরণ বলে সিনেমা ছিল, তাই তো? হ্যাঁ। বহু বছর আগে। আর এখানে জামাই বরণ হচ্ছে কারণ এখানে রোহান সবচেয়ে আগে এসছে, তাই তো? হ্যাঁ, আমি সচরাচর আগেই এসে থাকি। কি বলো, কি বলবো, এখানে তো সচরাচর আগে আসো। হ্যাঁ, সচরাচর আমরা অনুষ্ঠানটা আসলে র্যাগিং দিয়েই শুরু করলাম। বুঝতে পারছো তাহলে কোন জায়গায় কলরবটা উঠছে? আমার মধ্যেও একটা কলরব আছে। তো এখানে সবাই সবাইকে র্যাগিং করে থাকে আসলে, আর সেটা মজার চলে। সেটা মজার ছলে র্যাগিং, কিন্তু র্যাগিং তো কখনোই কাম্য নয়। আচ্ছা, এখানে আমার সঙ্গে একটা গোটা টিম আছে। আমি প্রথমেই দেখতে পাচ্ছি জনকে। জন, এখানে কি করছো তুমি? র্যাগিং করছো না র্যাগিং এর শিকার হচ্ছে? র্যাগিং করছো, আমি টিজারে দেখতে। এটা এখন হ্যাঁ, তুমি যেটা বুঝেছো সেটাই, আমি বেশি বলবো না। তোমরা ট্রেলার দেখে যেটা বুঝেছো সেটাই। হ্যাঁ, এবার আমি বাকিদের একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। তোমরা যদি একটু তোমাদের নাম এবং এখানে কি ক্যারেক্টার সেটা একটু বলো। হ্যালো, আমি ভাস্কর, আমি এখানে রুদ্র গোস্বামীর চরিত্রে অভিনয় করেছি। ছাত্র তো? একদম। আমি অর্ক, আমি এখানে স্বপ্নময় চরিত্রে অভিনয় করেছি। আমি ওম, আমি এখানে ফারহানের চরিত্রে অভিনয় করেছি। এত বড় স্টুডেন্ট। সেইটা জানতে হলে ছবি দেখতে হবে। হ্যাঁ, কুষণ বলছে পড়াশোনা কখনো শেষ হয় না, ওর কাছেই যাবো। পড়াশোনা কি এখানে তো তোমার চলছেই বোধহয়। হ্যাঁ, সবাই পড়াশোনা করছি নানা রকম বিষয়। আমি পুষণ, আমি এখানে বিপুলের চরিত্র করেছি। আরও বাকিরা বল। আমি কি চরিত্র করেছি বলবো না, গিয়ে দেখতে হবে। সামিউল সাসপেন্স রেখে দিচ্ছে, তাই তো? তাহলে কি দেখবে দর্শকে? তাছাড়াও অনেক কিছু দেখার আছে, তা নয়, দেখার অনেক কিছু রয়েছে। আমরা চরিত্রের নামটুকু বলতেই পারি। আমি সৌম্যর চরিত্রে অভিনয় করছি, যে কলেজে পড়াশোনা করতে এসেছিল। আমি নমস্কার, আমি অর্ণব বিশ্বাস। আমি এই ছবিতে আমি আমিনের চরিত্রে অভিনয় করেছি। অর্ণব আমায় যে বললো ও টিনটিন নামেই খ্যাত, তো এখন নিজের নাম বলতে গিয়ে অর্ণব বলছে। না, টিনটিনটা আমি বলি না নিজেকে, আমাকে সবাই ডাকে। আচ্ছা আচ্ছা, ফর্মাল, টিনটিন ইনফর্মাল।
আচ্ছা, র্যাগিং নিয়ে তোমাদের কি মতামত? দেখো, র্যাগিং একটা সময় এই যেটা ওই রোহান বলছিল যে র্যাগিং নিয়ে আমরা ভাবতাম, ও আই এম সরি, এক্সট্রিমলি সরি, আমি অভিকাকে মিস করে গেছি। অভিকা, তুমি এখানে কি করছো? না মহিলা বলেই মহিলাকে ইগনোর করছে। একদম না, করতাম না। একদম না, মহিলা এগিয়ে যাক, মহিলা এগিয়ে আসো। বলো। তো আমি এখানে একটা ছাত্রীর অভিনয় করছি। আমার ক্যারেক্টার নেম হচ্ছে অনুমিতা। তুমি কি খুবই শান্ত? একদমই নয়। সেম অপোজা যেটা বললে সেটাই, একদমই নয়। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে র্যাগিং নিয়ে একটা সবার বিভিন্ন মতামত থাকে, সেটা হচ্ছে কেউ বলে মজার ছলে একটু র্যাগিং করাই যায়, কিন্তু সেই মজার ছলটা আবার আর এ বলে র্যাগিং করলে চরিত্র বিল্ড আপ হয়। এই যে সিনেমায় ডায়লগ আছে, র্যাগিংটা প্রয়োজনীয়, তো তাদের ক্যারেক্টার বিল্ড আপ হয়। কিন্তু এই র্যাগিং তো কখনো কখনো সীমা পেরিয়ে যায় না, সেক্ষেত্রে যে কোনো জিনিসই ভালো যদি লিমিটের মধ্যে থাকে। বেশি ভাত খাওয়া যেমন খারাপ, বেশি র্যাগিংটাও খারাপ। হ্যাঁ, পুরোটা লিমিটের ওপর নির্ভর করে। তোমরা যখন কলেজে পড়েছো কখনো র্যাগিং এর শিকার হয়েছো? জন হয়েছে? হয়েছি। আমি কালকে আরেকটা ইন্টারভিউতে বললাম, সেখানে মানে অ্যাকচুয়ালি আমাকে আমাদের যে HM, হ্যাঁ হেডমাস্টার, উনি আমাদের র্যাক করতেন বিকজ এই চুল বড় রাখা যাবে না। উনি পেছন দিকে আসতেন আর এরকম বলতে, হোয়াট ইজ দিস হ্যাঙ্গিং বিহাইন্ড ইউর হেড, আই ওয়ান্ট ইট কাট টুমরো। সেটা আমি আবার আমার বন্ধুদের সাথে ওরকমভাবেই মানে মিমিক করে র্যাক করতাম। তো ওটা ওই লিমিটের মধ্যেই, ওটা কি র্যাগিং নাকি অনুশাসন? মানে ওই লিমিটের মধ্যে যে র্যাগিং হয় ওরকম র্যাগিং, মজার ছলে। কিছু কিছু বিষয় যেটা নিয়ে আমি জিজ্ঞেস করতে চাইবো তোমাদের কি মতামত, সেটা হচ্ছে যে ক্যাম্পাসে সিসিটিভি, ক্যাম্পাসে পুলিশ ঢোকা, কি মনে করো তোমরা? আমার মনে হচ্ছে যে ক্যাম্পাসের যে কমন এরিয়াগুলো রয়েছে সেখানে অবশ্যই সিসিটিভি থাকা উচিত। আর ক্লাসরুম বা আরও যে পার্সোনাল স্পেসেসগুলো রয়েছে সেখানে না থাকলেও একটা কমন স্পেসে থাকা উচিত। কারণ এখন যেইভাবে সায়েন্স আর সমস্ত কিছু ডেভেলপ করছে, অতএব অনেক ছোটোখাটো দুষ্টুমিও ডেভেলপ করছে। হ্যাঁ, কারণ আমরা তো আরও এগিয়ে যাচ্ছি, তা খারাপ আর ভালো সবটা সহাবস্থানে থাকে। তাই তার জন্য আমাদের একটা এই সিকিউরিটিটা দরকার। কিন্তু আমি ওই আপনি যেটা বলছিলেন যেটা হচ্ছে কি একটা লিমিটে থাকা উচিত। কারণ আমরা আকাশ দেখার জন্য ছাদ তৈরি করি, কিন্তু দেখতে দেখতে একটা বাউন্ডারি ওয়ালও রাখা দরকার, নাহলে পড়ে যাবো। ওই ওয়ালটা ইম্পর্টেন্ট। অপুদা, তুমি কি মনে করো এই বিষয়ে যে ক্যাম্পাসে সিসিটিভি এবং ক্যাম্পাসে পুলিশ? কমন এরিয়া দরকার, কারণ যে কোনো অপরাধ এখন অপরাধের টেন্ডেন্সি এবং অপরাধের বিভিন্ন প্রকারের নতুন নতুন অপরাধ বেরিয়ে গেছে। তো সেগুলোকে যদি নিয়ন্ত্রণে আনতে হয়, যদি পুলিশ প্রশাসন বা পুলিশকে তার কাজ করতে হয়, তাহলে এই হেল্পগুলো লাগে। আমি নিশ্চয়ই চাইবো না কারোর বেডরুমে সিসিটিভি থাক, কিন্তু করিডোরে থাকাটা জরুরি। কে আমার বাড়িতে এসে বেল বাজাচ্ছে তার মুখটা আমার দরজা খোলার আগে জানা জরুরি, তো কাজেই থাকা উচিত। অপুদা, প্রথমেই তুমি একটা কথা বললে, সেটা হচ্ছে যে এটা কোনো রাজনৈতিক ছবি নয়, কিন্তু যিনি ছবিটি বানিয়েছেন তার রাজনৈতিক পরিচয় আমরা ইগনোর করতে পারি না, কারণ তিনি শাসক দলের একজন বিধায়ক। মানে উনি শুধু পার্টি করেন না, উনি বিধায়ক। এবং সেক্ষেত্রেই একটা প্রশ্ন উঠছে যে 26-এর ভোটের আগে এরকম একটা ছবি, প্রোপাগান্ডা ছবি, তোমার কি মতামত? কারণ তুমি পুরো স্ক্রিপ্টটা জানো, তুমি তাতে অভিনয় করেছো, তো এই বিষয়ে তোমার কি মতামত? আমার এই বিষয়ে একটাই মতামত, আমি পশ্চিমবাংলায় থাকি, আমার সিএমের নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলাটা কোথায়? ভারতবর্ষে। আমার পিএমের নাম কি? হ্যাঁ, নরেন্দ্র মোদী আমার পিএম, মমতা বন্দ্যোপাধ্যায় আমার সিএম। এইটুকু আমি বুঝি, বাকিটা বুঝি না। আচ্ছা, রাজদা যেহেতু বিধায়ক, সেই জন্যেই রাজদা এটা কখনো প্রোপাগান্ডা মুভি বানাবে না। কারণ উনি যদি বানিয়ে ফেলে ওরকম, সবার একটা আঙুল উঠবে। এত বড় পরিচালক, যেহেতু আমরা এত ওনার ছবি দেখে বড় হয়েছি, তো একটা নাম আছে ওনার থেকে একটা এক্সপেকটেশন আছে সবার। তো উনি যদি ওরকম মুভি বানায় তো সবাই বলবে যে বিধায়ক বলে বানিয়েছে। সেই আমাদের নামটা দর্শক ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করতে শুরু করি, আমার দর্শক ভাগ হয়ে যাবে। আমি সেটা চাই না, কোনো শিল্পী চায় না। মানে তুমি তাহলে একটা অর্থে এটাও বলছো যে শিল্পের সঙ্গে যারা যুক্ত, সেটা অভিনেতা অভিনেত্রী, ইন্ডাস্ট্রির সঙ্গে যারাই যুক্ত, তাদের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার খুব একটা দরকার নেই, বা সেক্ষেত্রে দর্শক পড়ে না। আমার তো পড়েনি। আর বাকি তো যে যা নিজের ডিসিশন, সেখানে তো হস্তক্ষেপ করা যায় না। প্রত্যেকে অ্যাডাল্ট, সে তার জীবনের ডিসিশন সে নিজে নেবে।
আমি যেমন নিয়েছি। একটা প্রশ্ন আমার সবার কাছে আছে, এই প্রশ্নটা আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে একটা পার্টিকুলার কোনো ইস্যু যেটা তোমাদের মনে হয় এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে সেটা নিয়ে হোক কলরব বা কলরব হওয়া উচিত। আমি জনের কাছে যাব ফার্স্ট। ইন্ডাস্ট্রি তো আই থিঙ্ক র্যাগিং হয়, লাইক ডিফারেন্ট মানে অনেক রকমভাবে র্যাগিং হয়। অনেক সময় আমিও ফেস করেছি, আমি যখন প্রথম শুরু করি সিরিয়ালে, মানে যারা সিনিয়র ছিলেন তারা আমাদেরকে একটুখানি ছোট করে দেখতেন বা আমাদের পেছন লাগতেন, সেটা মাঝে মাঝে একটা লিমিটের বাইরে চলে যেত, তো সেটা একটু কষ্ট হতো কয়েকটা সময়। তো ওইটা আই থিঙ্ক অনেকটা কমেছে এখন, অ্যান্ড স্পেশালি লাইক আমি এই প্রজেক্টে যেটা পেয়েছি মানে শাশ্বতদার কাছ থেকে, আমি সেটাই এক্সপেক্ট করি সব সিনিয়র আর্টিস্টের কাছ থেকে, বিকজ উই লার্ন ফ্রম দেম। তো আমি চাই সেটাই হোক, মানে আমাদের পুরো ইন্ডাস্ট্রিতেই সেটাই হোক। আমি ইন্ডাস্ট্রিতে একদমই নতুন, প্রথম কাজ করতে আসছি, কিন্তু আমি এই প্রজেক্টে বা আরও একটা দুটো প্রজেক্টে যে কাজ করেছি সেইখানে আমি সিনিয়রদের থেকে খুব হেল্পই পেয়েছি। মানে আমি শুনতাম যে এরকম খুবই মানে নতুন যারা তাদেরকে স্পেস দেওয়া হয় না, আমি একদমই পাইনি। মানে স্যারের থেকে তো আমি পাইনি, মানে আমার প্রথম দিনের প্রথম শটটাই ছিলেন স্যারের সাথে। তা সেই দিন মানে হ্যাঁ অপুদা চিনতে পারবে, আমাদের এখানে একমাত্র অপুদাই আছেন স্যার, আরেকজন আছে সেন্সার। এই সেন্সারটাকে এই স্যার সবচেয়ে বড় স্যার, যে সেই স্যার একটা বড় জিনিসকে ছোট করতে পারে। আমরা অনেক বড় জিনিস ছোট করেছি, মানে ডায়ালগ, অন্যরকম ভাববেন না। যাই হোক, এই স্যার সবার ওপরে থাকেন। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, আমার মনে হয় যে আমরা যারা নতুন তাদেরকেও স্কোপ দেওয়া উচিত। যেভাবে রাজদা আমাদের, কিন্তু আমি বেসিক্যালি থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, আমার থিয়েটার দেখতে এসেছে এবং একটা ছবিতে আমাকে কাস্ট করেছে। আমি বলবো এই কালচারাল এক্সচেঞ্জও হওয়া উচিত, একটা মাধ্যমের সাথে আরেকটা মাধ্যমের একটা টাই আপ হওয়া উচিত ঠিকঠাক। ওরা তো সিনিয়রদের নিয়ে বলছে, আমি কিন্তু অল ওভার জিজ্ঞেস করছি, মানে সেটার সঙ্গে তোমাদের যুক্ত থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। অর্ক কি বল? আমিও ইন্ডাস্ট্রিতে প্রথমবার, মানে একটা নতুন আমিও এখন, তো আমিও এরকম সিনিয়রদের সাথে কাজ করতে পেরেছি। আমার কখনো এরকম ফিল হয়নি যে আমাকে কেউ র্যাক করছে বা এরকম কিছুই হয়নি আমার সাথে। আমি বরং আরও উল্টে হেল্প পেয়েছি। এই ভাস্করদা আমার গুরু একদিক থেকে, হ্যাঁ, তারপরে অর্ণবদা, দেবদত্তদার সাথে আগে কাজ করছি, পুষণদা, তো এদের কাছ থেকে আমি প্রচুর হেল্পই পেয়েছি। মানে আমি কখনো বলবো না যে এরা আমাকে কোথাওভাবে ছোটো করতে চেয়েছে বা। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, আমিও যখন ছোটো ছিলাম তখন রাজ চক্রবর্তী ছবি দেখে বড়ো হয়েছি। তো একটা স্বপ্ন ছিল যে কোনোদিনও হয়তো সেই রাজ চক্রবর্তীর ওই মানে সিনেমাতে আমি কাজ করতে পারবো, সেটা আমি করতে পেরে আমি খুব লাকি ফিল করছি। আর প্রথম দিন আমার প্রথম শট নিয়েছিল রাজ চক্রবর্তী, রাজা নিতে পারেনি বলে আমাকে পরে এসে বলছে যে আমি তোর শটটা এইবার নিচ্ছি, চল, তখন ওটা ফাটিয়ে দে। তো এরকম একটা ইন্সপিরেশন কাজ করে, কোথাও একটা মোটিভেট করে ভিতর থেকে যে না কিছু একটা এবার ভালো হবে, মানে সে পজিটিভ একটা ফিলিং সবসময় ছিল। যে জনদাও সবসময়, জনদার সাথে দেখা হওয়ার পর আমি ভাবতে পারিনি জনদার সাথে এইভাবে দেখা হয়ে যাবো হঠাৎ করে। তো জনদাও খুব পজিটিভ একটা মানে সাপোর্ট দিয়ে গেছে সব সময়, পুরো টিম আমাকে সেই পজিটিভ সাপোর্ট দিয়েছে, যার কারণে হয়তো আমি আমার বেস্টটা দিতে পেরেছি। ও এখন অনেক বড় হয়ে গেছে অপুদা। কি বলবে ওম, তুমি বলো, তুমি অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছো, হ্যাঁ, বিভিন্ন জড়ে কাজ করেছো, এই মুহূর্তে এমন একটা কোনো ইস্যু যেটা নিয়ে কলরব সত্যি হওয়া উচিত? আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে যদি এখন কলরব করতেই হয় তাহলে কিভাবে কাজের সংখ্যা বাড়ানো হয়। 4-5টা কাজের থেকে যদি বছরে আমরা 10-12টা 15টা 20টা করে যদি কাজ পাই তাহলে সেটা মনে হচ্ছে আমাদের সবার জন্য খুব ভালো হবে। লিমিটেড কাজ হয়ে গেলে লিমিটেড মানুষ হয়ে যাচ্ছে, লিমিটেড টেকনিশিয়ান হয়ে যাচ্ছে, এই একটা। আরেকটা হচ্ছে এই যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুবই ছোট্ট, তার মধ্যেই যদি আমরা একে অপরকে কাজ না করতে দিই, মানে ব্যান করে দেওয়া, সেইটা নিয়ে আমি চাই একটু কলরব হোক। মানে আমরা নিজেদের আর্টিস্টকে, নিজেদের টেকনিশিয়ানকে, নিজেদের ডিরেক্টরসকে কেন ব্যান করব? আমরা তো নিজেরা কাজ করে সারা বিশ্বে আমরা ছাপ ফেলতে চাইছি। তো আমি চাই এই ব্যান করা নিয়ে হোক কলরব হোক, আর বেশি বেশি করে কাজ করা নিয়ে হোক কলরব হোক। খুব ভালো একটা বিষয় তুমি বলেছো। অর্ণব কি বল? আমি একটাই কথা বলবো যে প্রথমত থ্যাংক ইউ রাজদা, শুভশ্রীদিকে, যে আমাদের মতো ডাউন মার্কেট আর্টিস্টদেরকে কাস্ট করার জন্য। আর হঠাৎ এই ডাউন মার্কেট কথাটা উঠলো কেন? হ্যাঁ, কারণ আমাদের এই তুমি একটা প্রশ্ন করলে যে আমাদের কি এখন কলরব করা উচিত আমাদের ইন্ডাস্ট্রিতে কী নিয়ে। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যে একটা সোকল কথা আছে যে আপনার ইনস্টাগ্রাম ফলোয়ার্স থাকলে আপনি কাজ পাবেন,
ইনস্টাগ্রাম ফলোয়ার্স না থাকলে আপনি কাজ পাবেন না। এইটা যে ভুল প্রমাণ করা, রাজদা যে এটা ভুল প্রমাণ করেছে সবার সামনে, এটার জন্য আমরা খুবই থ্যাঙ্কফুল, এবং এটা নিয়ে আরও জোর কদমে আরও কলরব করা দরকার, যে শুধুমাত্র যে ইনস্টাগ্রাম ফলোয়ার থাকলেই যে তুমি কাজে একটা বড় ব্যানারের আন্ডারে তুমি কাজ করতে পারবে সেটা না। মানে আমরাও যে কাজ করতে পারি সেটা আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিলে যে আমরা সেখানে প্রুফ করবো নিজেদেরকে, সেটা আরও বেশি করে যেন হওয়া উচিত। এটা আমার কাজ নিয়ে কথা হোক, ইনস্টাগ্রাম নিয়ে নয়। একদম। সামিল কি বলবে? এত ভালো অভিনেতা এত কম কাজ করো কেন? বেছে কাজ করতে ভালো লাগে, মানে ওই আর কি, মানে প্রশ্নটা এমন হয়ে গেছে যে ওইখান থেকে ঘুরতে ঘুরতে আসছে, এক একজন উত্তর দিচ্ছে, যেগুলো ভাবছি সেগুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ তুমি সহমত পোষণ করতে পারো। হ্যাঁ, তো আপাতত এটাই বলবো, সবাই সব কিছু বলে দিয়েছে। আপাতত এটাই বলবো যে আমাদের হোক কলরব ছবিটা 23শে জানুয়ারি রিলিজ হচ্ছে, তো কলরব কিছুতে করতে হবে না, হোক মানে সব বাড়ির সকলে মিলে একদম কলরব করতে করতে 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন হোক কলরব দেখে এসো। একদম সিজনড অ্যাক্টরদের মতন বলে দিয়েছে, এত কিছু বলার দরকার নেই। 23শে জানুয়ারি রিলিজ হচ্ছে, হলে গিয়ে দেখে নিন। ভূষণ বলো। আমি আগে যারা যাই বললেন সবার সাথেই সহমত পোষণ করছি। এবার মানে আমি যতগুলো কাজ করেছি, বিভিন্ন ডিরেক্টর, প্রডিউসার, অভিনেতা সবার সাথেই, অনেকের সাথেই কাজ করেছি, আমি দেখেছি অনেক কাজে প্রায় একটা কাস্ট সিস্টেমের মতন চলে, এবং মানে ডিরেক্টর, প্রডিউসার এবং জুনিয়র আর্টিস্টদের সাথে একটা মানে প্রায় চাকর মালিক সম্পর্ক, সেইটা মানে আমি চাইবো যে সেই হায়ারার্কি যাতে না থাকে, এবং সবাইকেই সমান আমরা মানে একটা ক্রিয়েটিভ জায়গায় তো আসলে সবাই কোলাবোরেটার্স, এবং সবাই নিজেদের আইডিয়া থেকেই আসে, ক্রিয়েটিভলি কাজ করতে চায়। হ্যাঁ, কারুর হয়তো ছোট অবদান, কারুর অনেক বড় অবদান, কিন্তু সবার অবদানই একদম ইম্পর্ট্যান্ট, সেটা নেওয়া উচিত। তো এবং রাজদার সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে মানে কোনো জুনিয়র আর্টিস্ট একটা দূরে চেয়ারে ফোন রেখে হয়তো অভিনয় করতে এসছে, রাজদা সেটাও খেয়াল করে বলছে যে এই ওখানে ফোন রেখে এসছিস, মানে রাজদার সাথে কাজ করতে গিয়ে দেখেছি যে এই হায়ারার্কি এখানে নেই। অনেক মানে বহু ডিরেক্টর, প্রডিউসারের সাথেই দেখেছি নেই, কিন্তু এমন অনেক কাজও করেছি যেখানে আছে। তো আমি চাইবো না যে কোথাওই এরকম একটা সম্পর্ক, এরকম হায়ারার্কি থাকুক, সেটা নিয়ে কলরব হওয়া উচিত। এক কথা ইন্ডাস্ট্রিতে সাম্যবাদের দাবি তুলেছে। দেবদত্ত কি বলবে? একদমই, মানে যেটাও বললো ওর সাথে আমি সহমত। আপনি এখানে দেখবেন এইখানেই অন্তত 7-8 জন ছেলেমেয়ে আছে, এর পেছনে রয়েছে 40-50 জন ছেলেমেয়ে। আমাদের সিনেমাতে কোনো জুনিয়র আর্টিস্ট ছিল না, সবাই আর্টিস্ট ছিল। এবার আমি এটাই বলছি যে খুব ছোট্ট ইন্ডাস্ট্রি, খুব কম কাজ হয় এখন। আমরা নতুন যে অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছি এই সিনেমাতে, আমার মনে নেই শেষ কবে কোন বাংলা সিনেমাতে লাস্ট 4-5 বছরে এত সংখ্যক ইয়াং অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কাজ করেছে। তো আমরা যদি সুযোগ না পাই তাহলে আমরা মানে আমাদেরকে অন্য কোনো ব্যতিক্রমী পথ ভাবতে হবে, সেটা আমরা চাই না, কারণ আমরা অভিনয় ছাড়া কিচ্ছু পারি না। আমি রিলস বানাতে পারি না, আমার ফলোয়ার্স বানানোর কোনো ইচ্ছে নেই, আমি শুধুই অভিনয় করতে এসেছি। তো আমাদের জন্য কাজ নিয়ে একটু কলরব হলে আমার মনে হয় সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো, সবার জন্য ভালো। তো এই কলরবটা আমার মনে হওয়া দরকার। তার আগে আরেকবার বলে দিই, 23 তারিখ রিলিজ করছে, 23 থেকে 26 অবধি টানা ছুটি, রোজ আসুন হলে, রোজ ভাল লাগবে। অভিকা বলো, এখানে অভিনেত্রীরা অনেক সময় রেমুনারেশন নিয়েও কথা বলেন, যে রেমুনারেশনের একটা বড় তফাৎ আছে। তুমি সবে অভিনেতারাও কথা বলতে চায়, এটা শুধু অভিনেত্রীদের সমস্যা না, এটা অভিনেতাদেরও সমস্যা। অভিকা কি বলে? অভিকা বলো। হ্যাঁ, সেটা তো অফকোর্স থাকেই, মানে একটা ব্যাপার আছে যে হিরো তারা মানে অনেক সময় অনেককে বলতে শুনেছি যে ওরা নাকি বেশি কাজ করে এটা হিরোইনের থেকে বা একটা ফিমেল আর্টিস্টের থেকে। সেটা আমি কোনোভাবেই আমি একদম আগ্রি করি না। তো অফকোর্স মানে এরকম অনেক ছবি আছে যে দেখলেই বুঝতে পারবে কে বেশি কাজ করেছে, কে বেশি কাজ করেনি। আর বেশি কাজ করার ব্যাপারও নেই, কে কতটা ভালো নিজেকে পুট করতে পারে সেই সিনেমাটাতে, বা কে কত ভালো পারফর্ম করতে পারে সেটার উপরে বেস করে ব্যাপারটা তোলা উচিত আর কি। অনেকে অনেক রকমভাবে কমপ্লেন করেছে যে মানে সবসময় এই কম্প্যারিজনটা আছে যে ম্যান অফ দ্য ফিল্ম, ফিমেল দ্য ওমেন অফ দ্য ফিল্ম, তো দুজনের মধ্যে একটা ডিফারেন্স থেকে এটা কেন আমি জানি না। তো এটা খুব ভালো পয়েন্ট বললে। অ্যান্ড টু বি অনেস্ট আমি এখান থেকে সবার থেকে সব থেকে কম এক্সপিরিয়েন্সড একটা মানুষ, কারণ আমি 2023-তে আমার জার্নি শুরু করেছি অ্যাক্টিং ইন্ডাস্ট্রি। এই যে ভাস্করদা বলো বা অর্ক বলো বা এই পুষণ স্যামুয়েল, এরা সবাই অনেক বছর মানে থিয়েটারের যে এক্সপিরিয়েন্স সেটা আমার নেই, সেটা আমি জানি। এবার সব থেকে আমার একটা খুব ভালো একটা পয়েন্ট যেটা টিনটিন বললো, যেই ইনস্টাগ্রাম ফলো
ফলোয়ার্স বা কিছু, যে ব্লু টিক থাকলেই তুমি একটা ওয়েব সিরিজে কাস্ট করে তুমি হিরোইন কাস্ট করতে পারবো, নইলে অনেক সময় এটাও শুনেছি আমি যে যেমন তুমি না হিরোইন ম্যাটেরিয়াল নও। তারপর এই যে একটা ব্যাপার আছে না, হিরোইন ম্যাটেরিয়াল, হিরো ম্যাটেরিয়াল, তোমাকে দেখতে ভালো হতে হবে, তোমার একটা পারফেক্ট ফিগার। যে ভালো কাজ করতে পারে, যার মধ্যে ক্যাপাবিলিটি আছে, তাকে বেশি চান্স দেওয়া উচিত। মানে তোমার কাছে জাস্ট বিকজ মানে তোমার সেই একদম প্রপার চিজলড ফেস, প্রপার ফিগার নেই, সেই জন্য যদি তোমাকে সেটা ডিপেন্ড করছে না। মানে তুমি একটা ধরো গ্রামের মেয়ের একটা ক্যারেক্টার, তুমি তাকে যদি চিজলড ফেস একদম সুন্দর এরকম, কোনো লজিক নেই সেই ব্যাপারে। এরকম আমি অনেকবার ফেস করেছি যে ইউ আর নট দ্য হিরোইন ম্যাটেরিয়াল উই আর লুকিং ফর। ওকে ফাইন, দ্যাটস আপ টু ইউ। তো এই জিনিসটা আমার একটু ব্যাপার, যে হিরোইন ম্যাটেরিয়াল, হিরো ম্যাটেরিয়াল বলে প্লিজ এটাকে ইসে করো না, দ্যাটস ইট। আর কাজেই বোঝা যাবে কে কি ম্যাটেরিয়াল। আমার টিকে থাকার কোনো কারণ ছিল না, কাজটাই মেন। আমার টিকে থাকাটা কোনো কারণই ছিল না, কারণ আমি যে কম্প্যারিজন নিয়ে ফেস করে ঢুকেছি, তো সেখানে এত বছর, প্রায় 30 বছর হয়ে গেল, ভুল করে হয়ে গেছে বোধহয়। অপুদা, এখানে ওরা কয়েকটা বিষয় তুলেছে, যে বিষয়গুলোর সঙ্গে আমি তোমার মতামত জানতে চাইবো। সেটা হচ্ছে কোনো অভিনেতাকে ব্যান করা, এই প্রসঙ্গে তোমার কি? দেখো, কাজ বন্ধ করে দেওয়ার যেমন আমি বিরোধী, আলোচনায় এসো না। কাজ বন্ধ করে দিয়ে, ব্যান করে দিয়ে কার ভালো হচ্ছে, কার? আমি তো তাকে ইউটিলাইজ করতে পারি আমার ভালোর জন্য, তো ইউজ ইট। এটা কিছুই না, এটা আসলে কিছু কিছু ব্যক্তিগত স্বার্থের কোথাও গিয়ে ইগোতে লাগে। এই ইগোটিগোগুলো সরিয়ে যদি একটা ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে চলে, তাহলে ইন্ডাস্ট্রি ভালো হবে। এবং সেখানে আমাদের মূল লক্ষ্যটা কি, ইন্ডাস্ট্রি ভালো। এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট একদিক থেকে, যদি আমাদের প্রডিউসার ডিরেক্টর একটু অন্যভাবে ভাবতে পারেন, 6টা মুখের বাইরে বেরোতে চান না, তো একটু বেরোলে ইন্ডাস্ট্রিটা বড় হবে বলে আমার ধারণা। কারণ যত মানুষ, নতুন নতুন অভিনেতা অভিনেত্রী আসবে, তাদের যত বেশি ফ্যান ফলোয়িং হবে, ইন্ডাস্ট্রির ফ্যান ফলোয়িং তত বাড়বে। এটা যদি ভাবতে পারে ইন্ডাস্ট্রি আরও অনেক এগোবে। রোহান, আকাশের দিকে কি দেখছো দাঁড়িয়ে? সবার থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি আকাশের দিকে কি দেখছো? বিচ্ছিন্ন না, আমি সবার কথা শুনছিলাম। আর আমার আগে 10 জন ছিল তোমার কাছে, আর জন থেকে আমার কাছে আসতে, মানে অপুদার মতো একজন সিনিয়র আর্টিস্টকে পেরিয়ে আসতে হাফ অ্যান আওয়ার লেগে গেছে তোমার। তো এই তুমি যেমন সবার থেকে দেরিতে হাফ অ্যান আওয়ার পরে ঢুকেছো, তোমার কাছে ও মাইক নিয়ে হাফ অ্যান আওয়ার পরেই এসছে। আমি বলছি যে এই হাফ অ্যান আওয়ারে যা কথা হয়েছে, তারপর আমার সেরকম কিছু বলার থাকে না। কিন্তু আমি একটাই কথা বলবো, যে আমাদের ইন্ডাস্ট্রি, আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি যে একটা পরিবার, আমরা একটা পরিবার। তো পরিবারের মতন করে কাজ করা উচিত, সঙ্গবদ্ধ থাকা উচিত, একটা ইউনিটি মেনটেন করা উচিত। সেই জন্যে, আর যদি ইউনিটি থাকে সবার মধ্যে, তাহলে কাজটাও ভালো হবে, ভালো কাজকে এনকারেজ করবে সবাই, তাই না? ভালো কাজকে এনকারেজ মানতে হবে। জয়েন্ট পরিবার হলে, যেটা আগে ছিল, বড় মাসির সঙ্গে ছোট মেসোর একটু ঝামেলা তো লাগবে, তো ওগুলো মেনে নিয়েই কাজ করতে হবে। একদম। অপুদাকে আমি ওরকম বড় মেসো টাইপেরই মানি, সেই জন্য লেগে থাকে। প্রণাম কর। দাদা কি বলছো? তা বলে বড় মেশো? দাদু বলে নিয়ে যথেষ্ট, এটাই যথেষ্ট। যাই হোক, আমরা শেষ করব। যে কোনো সেটেই অপুদা থাকা মানে ওখানে একটা এক্সট্রা মানে এন্টারটেনমেন্ট জুড়ে যায়। তো আমাদের সেটে অপুদার সামনে শুধু বসে আমাদের তাকিয়ে থাকতে হতো। অপুদার দিকে এক একটা কথা বলবে না, তোমার জ লাইন ব্যথা হয়ে যাবে। জন কি বলছে শুনি? হ্যাঁ বলো। কালকে তাই হয়েছিল, পুরো জ ব্যথা হয়ে গেছিল। কালকে আমরা 3-4টে ইন্টারভিউ দিয়েছি। আমরা অপুদার কথা শুধু শুধু এত হেসেছি যে কি বলবো, কালকে পুরো ব্যথা করছিল জটা। অ্যান্ড হি সো মানে হিউমারাস, মানে ওটাই, মানে এত হিউমারের সাথে পুরো টিমটাকে আমরা, মানে হি হ্যাজ ডান দ্যাট, যে অনেক ইজি হয়ে গেছে সবার জন্য। কারণ কি আমাদের সবারই একটা ভয় ছিল যে মানে অপুদার সাথে প্রথম পার্ট করব, আমার প্রথম সিনও ছিল অপুদার সাথে। তো আমি খুবই নার্ভাস ছিলাম, খুবই ভয় ছিলাম, বাট হি কাইন্ড অফ লিফটেড দ্যাট অফ। ইন্ডাস্ট্রির মোস্ট ইজিয়েস্ট পারসনকে নিয়ে ওদের ভয় ছিল। আমরা তো প্রথমবার কাজ করছি না, আমরা তো জানতাম না, আমি তো জানতাম। এবং একটা খবর দিই, হ্যাঁ এই খবর পেয়েছি, এর সঙ্গে অভিনয় করতে গিয়ে আমার ভয় লেগেছে, আগে ভয় ছিল না। কেন, এটা কি করছিল? এটা খবর, এই মুখগুলোকে চিনে রাখবেন, বুঝতে পারবেন কেন বলছি।
23 তারিখ রিলিজ করছে, অলরেডি সবাই বলে দিয়েছে, তো একসঙ্গে হয়ে যাক। হয়ে যাক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।